গ্রেটেস্ট শো অন আর্থ। অলিম্পিক গেমস পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর ও অ্যাথলেটদের মিলন মেলা। এমন ইভেন্ট হোস্ট করা জাতীয় গৌরবের প্রতীক। প্যারিস অলিম্পিক সফলভাবে আয়োজন করে তাই গর্বিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য এলিসি প্যালেসের সংবর্ধনা অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সকল আয়োজককে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। অনেকেই বলেছে এমন আয়োজন করা সম্ভব না, সিন নদী কখনো সাঁতারের উপযোগী হবে না। আপনারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলিম্পিকের জমকালো আয়োজনের পর এবার পুরনো চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে প্যারিস শহর। ভেন্যু ও সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে। ইতিমধ্যে যানবাহন চলাচলের কিছু নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। তবে এখনই অলিম্পিক আমেজ থেকে ফিরতে চাইছেন না ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি গায়িকা বারবারাকে স্মরণ করে বলতে চাই, পুরনো জীবনে ফিরতে চাই না, কেননা আসল জীবন তো আমরা গত কয়েক সপ্তাহেই উপভোগ করেছি। এদিকে অলিম্পিক মিশন শেষ করে দেশে ফিরেছে সার্বিয়ার অ্যাথলেটরা। বেলগ্রেড সিটি হলে উষ্ণ সংবর্ধনা দিয়ে জোকিচকে স্বাগত জানায় জড়ো হওয়া হাজারো মানুষ। দেশের মানুষের এমন ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। এত মানুষের সমাগমকে হাত উঁচিয়ে ও করতালির মাধ্যমে গ্রহণ করেন পদকজয়ী জোকিচরা। প্যারিস অলিম্পিকের ফ্ল্যাগ ইতিমধ্যে পৌঁছে গেছে তার নতুন ঠিকানায়। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস পতাকা উড়িয়ে জানান দিলেন 2028 সালের অলিম্পিক আয়োজন করতে পেরে তিনি কতটা উচ্ছ্বসিত। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।